বাংলাদেশের স্বাধীনতাকে কুক্ষিগত করে একপাক্ষিকভাবে তারা হজম করতে সক্ষম হয়েছে। কারণ তারা ফ্যাসিবাদী কায়দায় এবং ভারতের সহযোগিতায় এই বাংলাদেশের মানুষকে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে গুম, খুন, হত্যা এবং লুটপাটের দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে রেখেছে। বাংলাদেশের পরে যারা স্বাধীন হয়েছে বিশ্বের অন্যান্য দেশগুলো, বাংলাদেশের মতো সিঙ্গাপুর একটি ছোট্ট দেশ, ওই দেশ মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করে পৃথিবীর ৩ নম্বর ধনী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে জাপান, এভাবে বিভিন্ন দেশগুলো উন্নতির শিখরে। একমাত্র দুর্নীতির কারণে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। এই দুর্নীতির কবর রচনা এবং আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের সামাজিক শান্তি, নিরাপত্তা, আমাদের মানুষের নিরাপত্তা, মানুষের কল্যাণ, এই কল্যাণ সাধনের জন্য একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রয়োজন। এই কল্যাণমুখী রাষ্ট্র প্রয়োজন হলে আগের সমস্ত নিয়মকানুন কবর রচনা করে দিয়ে, ৭২-এর সংবিধানকে কবর রচনা করে দিয়ে নতুনভাবে নতুন আইন করে নতুন সংবিধানের আলোকে বাংলাদেশ আলোকিত হবে। আমরা সেই প্রত্যাশায় আমরা গণভোট দাবি করছি। এই বাংলাদেশে একটি জুলাই বিপ্লব হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতা। এই ছাত্র জনতা আমাদের মাঝে আছে। ইনশাল্লাহ আমরা জয়লাভ করব, আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাবো এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব। এটাই আমাদের প্রত্যাশা। এই জন্য গণভোট আমাদের খুবই দরকার এবং এই গণভোট না হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, এই ২০০০ শহীদের রক্ত বৃথা যাবে। এই ২০০০ শহীদের রক্ত, এই ২০০০ শহীদকে যদি কেউ ফেরত দিতে পারে তাহলে তারা না বলুক। যদি ২০০০ শহীদকে তারা, জুলাই শহীদদেরকে যারা যদি ফেরত দিতে পারে তাহলে তারা না বলুক। আর নতুবা হ্যাঁ বলতে হবে বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের উন্নতির স্বার্থে হ্যাঁ বলতে হবে, হ্যাঁ বলতে হবে, হ্যাঁ বলতে হবে।